ফেনী জেলার ৫ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। যদিও পরশুরাম এবং ফুলগাজীতে পানি কিছুটা নামতে শুরু করেছে, তবে নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞার বিভিন্ন এলাকা। সবুজ মাহমুদের প্রতিবেদন। ফেনীর ফুলগাজী, পরশুরামের পানি নামলেও এখনও বুক সমান পানি আছে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকায়। নৌকা বা সাঁকো না থাকায় অনেকেই বাধ্য হয়ে হাঁটু কিংবা কোমর পানির মধ্য দিয়ে চলাচল করছেন। কেউ কেউ সাঁতার কেটেও বাড়ি পৌঁছাচ্ছেন। আমাদের রাস্তাঘাট ডুবে গিয়েছে, আমরা স্কুলে যেতে পারতেছি না, পড়ালেখা করতে পারতেছি না, আর আমরা রেললাইনের উপরে বসবাস করতেছি। গরু ছাগল গত বন্যায় সব শেষ হয়ে গেছে, তো হিয়ার পরে যা কিছু আবার জড়াইছি, এইটা আবার এইবারকার বন্যায় আরো ক্ষতি হয়ে গেছে। দুর্গত এলাকায় ফুটে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। বসতঘর, রাস্তাঘাট, পুকুর ও মাঠ জুড়ে শুধু কর্দমাক্ত পানি। অনেক এলাকায় তৈরি হয়েছে তীব্র খাদ্য ও নিরাপদ পানির সংকট। খানা দানা পাকাইতে মারি না, খাইতে মারিয়েন না, কাপড় ব্যাগ সব ভিজা। গতবারও আমরা যেভাবে বন্যার সম্মুখীন হয়েছিলাম, আমাদের এখনো ক্ষতিটা আমরা কাটিয়ে উঠতে পারিনি। তাহলে এবারও আবার একই অবস্থা, তো এভাবে কি থাকা যায়? হ্যাঁ, কৃষি বিভাগ জানায় সহস্রাধিক হেক্টর আমনের বীজতলা, কয়েকশো হেক্টর সবজি ও আদা চাষের জমি এবং ১,০০০-এর বেশি মৎস্য ঘের ও পুকুর পানিতে তলিয়ে গেছে। প্রায় কোটি টাকার পশু সম্পদের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এরকম বাঁধ, এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে, ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। ভারী বর্ষণ এবং উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর বাঁধের ২১টি জায়গায় ভাঙন দেখা দেয়। এই ভাঙন দিয়েই গ্রামগুলোতে ঢুকে পড়ে পাহাড়ি ঢল। স্থানীয়দের অভিযোগ, নির্মাণে অনিয়ম ও দুর্নীতির কারণে অল্প চাপেই ধসে পড়েছে এসব বাঁধ। বাইরের থেকে মাড়ি যদি নাকি রাস্তাটা বানতো তাহলে করতো না, ভরট মাড়িটা আরো লুজ করে বানটা আরো অনেক ক্ষতি করছে। লাভ তো কিছু হয়নি, এখন এটা মজবুত করে তো কাজ করা হয়নি। ভালো করে কাজ করতো তাহলে মনে হয় না এটা ভালো হতো। বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতি রোধে জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে দুর্যোগ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ভাসল ফেনীবাসী। বন্যা নিয়ন্ত্রণে ১,০০০ কোটি টাকা ব্যয়ে যে বাঁধ নির্মাণ করা হয়েছিল, সেই বাঁধের এই অবস্থা। বন্যার্তদের মাঝে সহযোগিতার চেয়ে বন্যা নিয়ন্ত্রণে বেশি মনোযোগ দিতে বলছেন ফেনীবাসী। সবুজ মাহমুদ, ৭১, ফেনী।